মার্কিনীদের কাছে দাসখতের এই চুক্তি, এইরকম একটা অসম বাণিজ্য চুক্তি, একটা গোলামের চুক্তি, আমরা এটা বাতিল করার দাবি অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও জানিয়েছি এবং এখনও আমরা সেই দাবিতে আজকে সংসদে চলমান অধিবেশনেই যেত এই চুক্তি বাতিলের বিষয়ে দাবি উত্থাপন করা হয়, সেই জন্য আমরা আজকে সংসদে স্মারকলিপি দিতে যাব। আমরা মনে করি মার্কিনীদের সাথে এই চুক্তি অত্যন্ত আমাদের স্বার্থ বিরোধী। আমাদের এখানে 1600-র বেশি পণ্যের শুল্ক ছাড় দিতে হবে আর আমরা 1200 কোটি টাকার বেশি শুল্ক হারাবো। আমাদের প্লেন কিনতে হবে, গম কিনতে হবে, আমাদের কাঁচামাল কিনতে হবে, ওষুধের তুলা কিনতে হবে, যেগুলি আমরা অন্যান্য জায়গা থেকে অনেক কমে কিনতে পারতাম। এইরকম ভাবে এবং রাশিয়া চীনের সাথে মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করা হয়েছে। আমেরিকা যেখানে বাধা নিষেধ দিবে সেইখানে আমাদের বাধা নিষেধ দিতে হবে। এইরকম গোলামের চুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি করে গিয়েছে, এই সরকারকে এই চুক্তি বাতিল করে প্রমাণ করতে হবে যে তারা যে বলেন বাংলাদেশ ফার্স্ট, এইটা যে শুধুমাত্র একটা মুখের কথা না, এটা যদি কাজের কথা হয় তাহলে তাদেরকে এই চুক্তি বাতিল করে এটা প্রমাণ করতে হবে। আর তারা হলে আমরা ধরে নেব তারাও আগের সরকারগুলির মতো সাম্রাজ্যবাদের সাথে আতাত করেই ক্ষমতায় থাকতে চায়। আমরা এটা নিয়ে ধারাবাহিকভাবে কর্মসূচি করছি এবং আজকে আমরা সংসদে স্মারকলিপি দিয়ে বর্তমান অধিবেশনে এটা বাতিলের যাতে দাবি উত্থাপন করা হয় সে বিষয়ে আমরা স্মারকলিপি পেশ করব। আমরা আজকে সংসদে স্মারকলিপির কর্মসূচি দিয়েছি, আমরা প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিয়ে হলেও জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমরা রাজপথ অবরোধ, হরতাল, বিভিন্ন রকম কর্মসূচি জনগণকে সাথে নিয়ে দিয়ে আমরা এই চুক্তি বাতিলের দাবিতে সর্বাত্মক লড়াই করব। দেখুন, আমরা এটাই শুধু বলতে পারি যে এর আগের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, তাকে আবার এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই মার্কিন চুক্তি নিয়ে আজ পর্যন্ত সরকারের কোনো ব্যক্তি কোনো রকম নেতিবাচক শব্দ উচ্চারণ করেননি। এখান থেকে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং এটা ভেবে নেওয়ারও যথেষ্ট কারণ রয়েছে যে সরকার আসলে মার্কিনীদের সাথে একটা আপোষমূলক সম্পর্কে যেতে চায় কিনা। কিন্তু আমরা বলতে চাই জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ করে কোনো রকম আপোষ জনগণ মেনে নেবে না এবং আমরা আমাদের আন্দোলন সে লক্ষ্যে চালিয়ে যাব। নির্বাচনের 60 ঘন্টা আগে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটি প্রকাশিত হয়েছে, সেই রিসিপ্রোকাল ট্যারিফের যে অ্যাগ্রিমেন্ট, সেই অ্যাগ্রিমেন্টের কোন ধারায় কি লেখা আছে প্রত্যেকটা বিষয় আমাদের সামনে আছে। ফলে চুক্তি নাই এই কথা বলে তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি সেটা সংসদে বলুক, সংসদে বিষয়টা উঠুক, এটার উপরে আলোচনা হোক। আমরা দেখতে চাই যে কারা জনগণের পক্ষে অবস্থান নেন আর কারা দেশ বিক্রি করার পক্ষে অবস্থান নেন, এটা জনগণের সামনে উন্মোচিত হোক। সেই দাবিতে আমরা সংসদে এর উপর আলোচনা করার আহ্বান জানাই।